আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত নাজিল করার পরে আপনি নেমে আসলেন। আসার পরে যে জুব্বাটা গায়ে দিয়া আপনি 3.5 বছর সাধনা করেছেন, ওই জুব্বাটা আপনি খুলে রাখছেন। হুজুর আমি খাদিজা মাঝে মধ্যে দেখেই জুব্বাটা আপনি নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া, আপনার 2টা পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে, কেউ থাকবে না। আপনার যত আপনজন হোক না কেন, মাটি দেওয়ার পর কিন্তু কেউ থাকবে না। জোরে কোন ঠিক কি না? থাকবে? থাকবেন? ছেলে থাকবে? আরে স্বামী স্ত্রী একই ঘরের মধ্যে থাকে, স্বামী মরে যাওয়ার পরে বউকে বলতেছে এখনো সকাল হতে 2 ঘন্টা বাকি, এই 2টা ঘন্টা তুমি স্বামীর কাছে থাকো। বউ থাকবি? যে বউকে আপনি এত আদর করছেন, যে বইয়ের জন্য বাপ মাও আপনি পর করছেন, এরকম কতগুলো আইডিয়া আছে না নাই? নিজের বইয়ের জন্য বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে, বলছে 2টা ঘন্টা থাকেন। কি হয়েছে? কি হয়েছে? কিসের ম্যাক ডাকছে? গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, গাজা আমি ভালো করে সুন্দর করে বাড়ি ঘর করে সাজাই দেব। গাজার মুসলমান বলেছে গুলি খাবো, জীবন দেব, কিন্তু গাজা ছাড়বো না। গাজা যখন মুসলমান ছাড়েনি তখন আল্লাহ কয় মুসলমান ইমান এত মজবুত, এরা গুলি খাবে, গাজা ছাড়বে না। তখন আল্লাহ তাআলা আসমানের আগুন ইসরায়েলকে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খবর জানেন আপনারা? গুলির মধ্যে যে মুসলমান জায়গা ছাড়ে না, সামান্য মেঘ ডাকছে বৃষ্টি হবে, দৌড় মারতেছেন। নিয়ত করে বসেন আজকে যেই দেহের উপরে বৃষ্টি পড়বে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে, এরকম নিয়ত করে বসেন। তো কি হলো? কি যে মানুষের ভাব! দুনিয়ার কাজ কাম করতে গিয়ে কত পানি দিয়েছে, আর কোরআনের মাহফিল আইছে, গোরস্থানের মাহফিল, বাপ মা চাচা চাচি সব গোরস্থানে আছে, তার কি আজকে দোয়া হবে? আজকে খালি ওয়াজ হবে না, দোয়া হবে। খাড়া হয়ে পেশাব করি, দোয়া দূর জীবনেও কপালত ধরবি না। কোনো দিকে খেয়াল করেন না, একটু মনোযোগ দেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। এই 2টা ফেরেশতার নাম কি? মুনকির আর নাকির। জোরে বলেন নাম কি? জানেন না আপনারা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলে রাসূলুল্লাহ সবাই যখন মাটিতে চলে যাবে এমন সময় আপনি যাবেন না, মুনকির নাকির আমাকে যে 3টা প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে খাদিজার কপালে রাসূল চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এ কথার দ্বারা কি বুঝলেন? নবী কি বুঝালো? কে কখন মরবে সেটা আল্লাহর নবীও জানে না। জানলে কেন বললো যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর মাধ্যমে মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। ধরে বলেন কয় মেয়ে? খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিছে। মেয়েগুলোর নাম আপনারা জানেন? জানেন না? একটা মেয়ের নাম হলো জয়নাব, সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? তারপরে যে মেয়ে তার নাম হলো রোকেয়া,
তারপরে যেই মেয়ে তার নাম হলো কুলসুমা, একেবারে সর্বশেষে ছোট যে মেয়ে তার নাম হলো ফাতেমা তুজ-জোহরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী তাকায় দেখে চারটা মেয়েই কাঁদতেছে। মা যদি মারা যায় তাহলে তো মেয়েরা কাঁদবেই, কিন্তু তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি দেখা যায় কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। যে মেয়েটা কাঁদতেছে চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। ঘরের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে মা, এই ওসিয়তটা পালন করা লাগবে। ফাতেমা বললেন, বাবা, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কি ওসিয়ত করেছে? রাসূল বলেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মা তোমাকে গোসল করার ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একা একা গোসল করায় দিবে। ফাতেমা বললেন, বাবা, আমার আরো 3টা বোন আছে, ওদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, মা, তোমার মা শুধু তোমার কথাই বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা, আমার আরো 3টা বোন আছে, এরা মনে মনে কষ্ট পাবে। রাসূল বললেন, ফাতেমা, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলে, ওসিয়ত পালন করা কি? ওসিয়ত করাও যাবে। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে, আপনি যদি একটা মুসলমান হন, একটা নামাজি হন, তাহলে আপনার কবর একটা বেনামাজি খুঁড়ুক, এটা আপনার চাওয়া উচিত না। আপনাদের এই গোরস্থানের জন্য 5 জন নামাজিকে আপনারা কবর খোঁড়ার জন্য মনস্থ করবেন এবং প্রতিটা কবর খোঁড়ার জন্য আপনারা হাদিয়া দিবেন, কিন্তু কোনো বেনামাজি যেন কবরের পাড়ত না চায়। আমার কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে একটা বাড়ি যদি আপনি বানান, বিল্ডিং বাড়ি তৈরি করেন, তা আপনি কি যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবেন না ভালো মিস্ত্রি? তাহলে ভালো মিস্ত্রি দিয়ে যে দুনিয়ার বাড়ি থাকতে পারবেন না, সেই বাড়ি যদি তৈরি করেন, আর যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর কোনো বিড়িখোর বেনামাজি খোঁড়া চলবে? কথা কন না কেন রে ভাই, কথা কন না কেন? বিড়ি খাচ্ছে আর কবর করতেছে। আমার এলাকায় ওরাই 5 জন, যাই মরুক ওরাই 5 জন, ওরাই 5 জন যে কবর করতেছে, 5 প্যাকেট সিগারেট লিয়ে যাই, কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই এর সমান করতেছে ওর মুখত একটা আছে, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে, লাখ দিয়ে ধোঁয়া বের করে দিচ্ছে, আর যাই দেখে দিচ্ছে আঁক দিচ্ছে ওই একটা। 5 জন 5টা সিগারেট যদি গোরস্থানত ধরায়, আপনার বলেন তো ওই গোরস্থানে কোনো ফেরেস্তা থাকবে? ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করে পারে? তো ফেরেস্তারা রাস্তার যা খাড়ায় আছে, আল্লাহ কাই কেরে ফেরেস্তা কবর বাদ দেয় রাস্তাত কেন? তো বলতেছে, আল্লাহ যে হারে সিগারেট খায় আমরা কেমনি থাকি? চিন্তা করছেন ভাইজান? হাসির গল্প নয়তো। ওসিয়ত করবেন, আমি মরে গেলে আমার লাশ মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দিবে। মসজিদের মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আপনাদের গ্রামে আর একটাও নেই। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথায় উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি মুয়াজ্জিনকে পরাই দিবে। প্রত্যেকটা মুসলমান মুয়াজ্জিনকে বলা দরকার যে ভাই আমি মরে গেলে তুমি আমাকে গোসল করাই দিও, এই ধরো 5,000 টাকা হাদিয়া দাও। হাদিয়া দিবেন। আপনি দুনিয়ার যে ঘরে থাকতে পারবেন না, সেই ঘর করতে যদি আপনি 10 লাখ টাকা খরচ করেন, আর যেই কবরে আপনাকে থাকা লাগবে সেই কবরের জন্য 2-4-10,000 টাকা খরচ করে যাবি না? কথা কন, যাবি না? মুয়াজ্জিনকে বলবেন সে যেন গোসল করে দেয়, একজন ভালো আলেমকে বলবেন সে যেন আপনার জানাজার নামাজ পড়ায়। যদি নিজের গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে তাহলে একজন ভালো আলেমের ওসিয়ত করবেন। বাজান রাসূল বললেন, ফাতেমা, তোমার মাকে তোমারে গোসল করাতে হবে। ফাতেমা বললেন, বাবা, আমার মা আমার মধ্যে কি দেখেছে যেটা দেখার পরে অন্য 3টা বোন বাদ দিয়া আমাকেই ওসিয়ত করে গেল। রাসূল বললেন, ফাতেমা, একদিন তোমার মা আমার কাছে রাত্রে ঘুমাইতে গিয়া আমার কানের কাছে মুখ লাগায় বলতেছে, ওগো নবী, আপনি কি ফাতেমাকে চিনেন? খাদিজা নবীকে বলতেছে, ওগো নবী, আপনি কি ফাতেমাকে চিনেন? তখন নবী কয়, কে রে? ফাতেমা হলো আমার মেয়ে।
আর সে মেয়েকে আমি চিনবো না? খাদিজা বলতেছে, আপনি চিনেন না হুজুর, আপনি যে বাপ, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতেছে, যখন জয়নাব আমার পেটে ছিল, সন্তান পেটে থাকার কারণে পেট আমার উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। যখন রোকে আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। যখন কুলসুম আমার পেটে ছিল, আমার পেট বড় হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এবং 3টা মেয়ে প্রসবের সময় আমি ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল, আল্লাহর শপথ করে বলতেছি, আমি সন্তান অনুভব করেছি, কিন্তু আমার পেটের কোনো ওজন লাগে নাই। ওই ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল, আমি খাদিজা বলতেছি, ও গো আল্লাহর নবী, ফাতেমা যখন জন্ম নিল, আমি তখন মা তাকায় দিকে ফাতেমা তার 2টা হাত ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে আইলো, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারি নাই। সেদিন থেকে নিয়ত করেছি, আমি যখন মরে যাব, ওই ফাতেমা যেন আমারে গোসল করায় দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এখন তোমার মাকে তুমি গোসল করায় দাও। মা ফাতেমা খাদিজাকে গোসল করানোর জন্য যখন ঘরে ঢুকলেন, আবার দেখবেন বাপ থাকতে বেটা মরবি, জোরে কোন কথা ঠিক কিনা? এখানে তো কোনো উল্লেখ নাই। যদি আল্লাহ এরকম একটা উল্লেখ করে দিত যে প্রত্যেকটা বনি আদম কমপক্ষে 80 বছর বাঁচবি, এরকম যদি একটা উল্লেখ থাকতো, আমরা 70 বছর শয়তানি করে শেষের 10 বছর যা ভালো হতাম, ঠিক কিনা? 80 বছর আমি বাঁচতেছি রে, 70 বছর যা ইচ্ছা তাই কর্ম, শেষের 10 বছর খালি উপর হয়ে থাকবো, নামাজ পড়বো, রোজা করবো, জিকির করবো, আর তৌবা করবো, আর কোনো পাপ করবো না। আমাদের কাছে কি এইরকম কোনো খবর আছে? আরে চিন্তা করে দেখেন, এই বাচ্চারাই বেড়া বেড়ি করিস কেন, তোর হাতে তাও রে কি রে? এমনি তো মানুষ কম। হ্যাঁ, একটু ডাবা থেকে কথাগুলো শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে আল্লাহ বলতেছেন, যখন বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা মানুষ মরলে বলি কেন? কেন বলি? আপনারা কি উত্তর দিবার পারবেন? কি বলবেন? যে বলছিস আগে থেকেই, আমরাও বলি। তবে আমি আপনাদের একটা প্রশ্ন করব, আসলে বলেন তো, মানুষ মরা বিপদ না রহমত? মানুষ মরা বিপদ হতে পারে, কিন্তু মুসলমান মরা বিপদ না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে যদি কেউ মরে, বিশ্বাস করেন তার দেহ যাবে কবরে, কিন্তু ভিতরে রুহু কবর হবে না। ওই রুহুটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিয়ে দিবে। তাহলে এখন আমার সঙ্গে বলেন, মানুষ মরা বিপদ হলেও, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরেকার নাম কি? মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে একটা জায়গায় যায় আল্লাহর সাথে কথা বলতেন। আপনার বলেন তো জায়গার নাম কি? এই ছেলেপেলে খালি সব ফেসবুক চালায়, এখানে অনেক ছেলেপেলে আছেন। জায়গাটার নাম কি বলো? তুর পর্বত। ওই তুর পাহাড়ের কাছে গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ, আমি বলার আগেও আমার খবর আপনি জানেন। আপনি বলেন তো, আমাকে অন্তরের খবর বলার আগে কে জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার অন্তরের মধ্যে কি কল্পনা হয় সেটাও আল্লাহ জানে। মুসা বলতেছে, আল্লাহ, আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন, মুসা কি প্রশ্ন করবা? মুসা বলতেছে, আল্লাহ, আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। তো এখন আল্লাহ বলতেছে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা করে দেখেন। আচ্ছা, আল্লাহর চিন্তা করার দরকার আছে, কিন্তু মুসা নবী অত্যন্ত কি নবী? চালাক নবী। ধরে এখন কি নবী? চালাক নবী, খুবই চালাক। তো বলতেছে, আল্লাহ, আমার কি আছে আপনার তা নাই, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলে, আমি চিন্তা করার দরকার নাই, তুই এখন আমাকে বল। মুসা বলতেছে, আল্লাহ,
আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। তো আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে, আপনার বলেন তো আল্লাহর মৃত্যু আছে আর সবার? এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে সে আজরাইলেরও কিন্তু জোরে কার মৃত্যু আছে না নাই? এই যে বলেছে আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। শুধু একজনই করবে না, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, মরার যে কি মজা সেটা আপনি পাবেন না। আল্লাহ বলে মুসা মরার আবার মজা কি? মুসা বলতেছে আল্লাহ মরার মজা কি সেটা না মরলে আপনি কেমনি বুঝবেন? আমি মরবো আমি বুঝবো। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? আমার সামনে যারা বসে আছেন ভাই ছোট বড় সবাই বলেন তো মৃত্যু আপনাদের কাছে কেমন মনে হয়? না না, মরার আগেও তো বোঝা লাগবে। কি রকম মনে হয় মৃত্যু? কঠিন মনে হয়? কঠিনের উপরে কঠিন। একটা হাদিস আছে আপনারা জানেন যে মায়ের স্তনের দুগ্ধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যায়, সন্তান যেমন জানতে পারে না, কতগুলো মুমিন মুত্তাকি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে ও বুঝবারই পারবে না। এখন আপনারা বলেন তো মায়ের স্তনের দুগ্ধ খাইতে খাইতে সন্তান ঘুমায় যাওয়া কঠিন, তো আপনাদের কাছে কঠিন মনে হওয়ার কারণ কি? আপনারা কি মরিছেন? না মরতে মৃত্যুকে এত কঠিন মনে করে বসে আছেন। হায় হায়। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কবেন না? দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, আমাকে নবী দিছেন, আমাকে কালিমুল্লাহ দিছেন, আমাকে লাঠি দিছেন, লাঠি বাড়ি মারলে 12টা রাস্তা হয়, এত কিছু আমাকে দুনিয়াতে আপনি দিছেন। দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত, নিয়ামত মানে কি? নিয়ামত মানে সন্তুষ্টি। সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা সকলেই কি জান্নাতে যাবার চান? কারা কারা চান একটু আল্লাহ হাত দেখেন তো। আল্লাহ হাত দেখো। আল্লাহ এই যাই তোলেনি তাই কিন্তু বিপদ পড়বি। জান্নাতে যাওয়ার চান না? টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই মাইকের সাউন্ড কি ইকো দিছে? ইকো বন্ধ করে দাও। এখন আপনারা বলেন যে আপনারা যে জান্নাতে যাবার চাইলেন, সবাই যে হাত তুললেন, কোন দিক দিয়ে যাবেন? না আল্লাহ যদি কয় ঠিক আছে তোমরা জান্নাতে যাবার চাইলে আমি দিয়ে দিলাম যাও, তো এখন তো যাওয়ার একটা রাস্তা খোঁজা লাগবে। না 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 না, আপনি জেতা থাকা জান্নাতে যাবেন? আপনার কি মনে করতেছেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত, সমস্ত নবীদের তিনি ইমাম, সমস্ত রাসূলের তিনি ইমাম। তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে বললেন জিবরাইল আমার পিছনে যারা নামাজ পড়লো এই মুসল্লি কারা? ফেরেশতা জিবরাইল বললেন সমস্ত নবী রাসূল আজকে আপনাকে ইমাম বানায়া মুক্তাদি হলো। তো নবী বললেন ঠিক আছে আমি একটু তাদেরকে দেখবার চাই। তখন বিশাল একটা টেবিল আনা হলো, বললো হুজুর আপনি তার উপর চড়েন, চড়ে দেখেন। আল্লাহ নবী ওই উঁচু জায়গায় চড়ে সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে আলো নাই। সব নবীর চেহারা খালি ঝলকিচ্ছে নূরের আলো, কিন্তু এক নবীর চেহারার মধ্যে কিন্তু আলো নাই। তো নবী বললেন জিবরাইল ভাই ওই নবীর চেহারা ওরকম আলো নাই কেন? বলে আপনি তাকে জিজ্ঞাসা করেন।
তা আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, ভাই আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইসাল্লাম। তো সবার চেহারায় আলো, আপনার চেহারায় আলো নাই কেন? ঈসা বললেন, সবাই জান্নাত থেকে এসে আপনার পাশে নামাজ পড়ছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। তো নবী বললেন, আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বললেন, আমার যে এখনো মৃত্যুই হয়নি। তো মৃত্যু যদি না হয় তাহলে আমি জান্নাত থেকে আসবো কেমনে? এখান থেকে প্রমাণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন যদি আপনারা জান্নাতে যাবার চান, আমি যদি বলি জান্নাতে যাবার চাই, তাহলে কি লাগবে? আপনারা বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা মনে করছেন বাঁচা থাকবেন। যতই 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং করেন, একেবারে ওপর তলা দিয়ে শুয়ে থাকে, আমাকে নামাইকে তো নামাইকে খালি মরিয়া দেখ, টাইনিয়ে নামাবি। জোর এখন কথা ঠিক কিনা? এই জন্যে যাওয়া তো লাগবেই। তো জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলেই যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরতে চাই মরতে চাই মিছিল তো কোনো মাহফিলে শুনলাম না। আল্লাহ বলে, ফেরেশতা যারা মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে নিলাম। কারণ দেখেন, আপনারা জান্নাতে দেখেননি, দেখছেন? সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছেন, আল্লাহ খুশি হয়ে গেল। মনে করেন না নামাজ দিয়া রোজা দিয়া জান্নাত পাবেন। জান্নাত পাইতে গেলে আল্লাহর একটা রহমত আর ওসিলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা ওসিলাই আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবে। কি ভাবতেছেন? তাহলে এই যে কবরস্থানে আমরা ওয়াজ করতেছি, যারা কবরে শুয়ে আছে, আরে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আমরা সকলেই কবরে যাব না ভাইজান? আসলে কবরটা কি? আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যু হবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। এখন আপনারা বলেন, 50,000 বছর আমি আপনি কবরে কেমনে থাকবো? খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 50,000 বছর অন্ধকার কবরে আমি কেমনে থাকবো গো নবী? ও গো নবী, যেই ঘরে কোনো দরজা নাই, জানলা নাই, বালিশ নাই, খাতা নাই, আলো নাই, সাথী নাই, ওই 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহর নবী? নবী খাদিজার কপালে চুম্বন দিয়া বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। এই জন্য রাসূল 2টা কবর বানাছে, একটা হলো জান্নাতুল মাওয়া, আর একটা হলো জান্নাতুল বাকি। আপনারা যারা হজ করছেন, ভাই তো হজ করছেন নাকি? হজ, ওই যে হজ হাজি বসে আছে, ওদের হজ করছে। ওখানে গেলে দেখবেন কাবার পাশে যে গোরস্থান, তার নাম হলো জান্নাতুল মাওয়া। যেরকম জান্নাতুল, আর রাসূল রওজার পাশে মদিনায় যে গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আপনারা বলেন তো, গোরস্থান কোনোদিন জান্নাত হয়? তো গোরস্থানের নামের আগে জান্নাত লিখলো কেন? কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন মরে গেল, যা মাটি দিয়ে বললাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে যে শান্তি পাচ্ছেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আল্লাহ আপনাকে কবরে দিতে পারে, যদি কবরের পাছেও জোগাড় করে আপনি যাবার পারেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে
আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? কারা কারা ঈশান নামাজ পড়েননি? বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক যদি মরে যায়, ওই যতই বড় বিচারপতির আসনে বসে থাক, ওই ভালো মানুষ হোক জেল দিবি, আর খারাপ মানুষ হোক জামিন দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? হাসিনার সময় কি দেখছেন? যত ভালো মানুষ সব জেলত, যত খারাপ মানুষ সব জামিন। তার মানে যে কটা বিচারক বসে আসলো, এই শালারা একটাও বিচারক না, এরা হলো হাসিনার চামচা। জোরে কোন কথা কন না কেন? হাসিনার চামচা। কি কথা রে বারে! এই জন্যই বিবেক। বিবেক আপনার বিবেকের আদালতে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যারা এশারের নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, তারা যদি ফজরের আগে মরেই যান, পারেন না? যদি মরেই যান, তাহলে এই গোরস্থানের মধ্যে আপনাকে যদি কবর দেওয়া হয়, তাহলে কি খবর হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চিহ্নিত কোনো বেনামাজি যখন মারা যাবে, চিহ্নিত মানে নামাজ পড়েনি, এটা গ্রামের সবাই জানে, গ্রামের সবাই জানে এ লোকটা নামাজ পড়েনি, এরকম চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তাহলে তোমরা কি করবে? তো ছাত্ররা বললেন, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি আমাদের ওস্তাদ, আপনি বলেন আমরা কি করব? বলে, রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলে, কুকুর যদি মরে তাহলে কুকুরকে প্রাণ যদি আমরা না দেই, রাস্তার কুকুর পচে মানুষের যাওয়া আসা কষ্ট হবে, এই জন্য কুকুরের পায়ে দড়ি লাগালিয়ে যায়, একটা ওয়াজাগাত গর্ত করে কুকুরকে দাফন করি। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মারা গেলে এর চাইতে বেশি সম্মান করা যাবে না। ওকে গোসল করানোর দরকার নাই, ওকে কান্দে নেওয়ারও দরকার নাই, ওকে কাফনের পড়ানোর দরকার নাই, ওর পাও দড়ি লাগালিয়ে যায় গোরস্থানের অন্য সাইড, যেখানে মুসলমান শুয়ে আছে সেখানে না, অন্য সাইডে খুঁজে একের মাটি কেটে একে পুঁতে দিয়ে থাক। একটা বেনামাজি যদি তোমরা পুঁততে পারো, তাহলে আর নামাজের কোনো ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা কন না কেন? নামাজের ওয়াজ করা লাগবে? আপনার কি বলছেন? লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুল সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ তোমার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। এইটা শোনার পরে এমন করে কেন কাঁদতেছো? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি 3টা জিনিস চাই, এই আঙ্গুলের দিকে খেয়াল করেন, আপনার কাছে যদি আমি 3টা জিনিস চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3বার নবী কি বললেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3বার নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? তা আপনারা চান? কার কাছে? আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। যেরকম কি নাই? মুসলমান কিন্তু ঈমান নাই। আবাদ না হলে খাবো কি? আবাদ না হলে আমি কি খাবো ভাই? চাকরি না হলে কেমনি চলবো রে? ব্যবসা না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, আপনাকে খাওয়ানোর মালিক কি আবাদ না আল্লাহ? তো অনেকে বলে না, এবার যে আবাদের সাইজ কি খামো রে? অথচ আল্লাহ বলতেছেন, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। কিছুদিন আগে ভারত কি বলছিল? চিনি বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, পেঁয়াজ বন্ধ করে দিব, বাংলাদেশ না খায় মরবে বলছিল না? আপনার বলেন তো, বাংলাদেশ না খায় মরছে? ওরা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ এত আলুর আবাদ দিছে, আলুওয়ালারা খালি আলু বালু করতেছে। জোরে কোনো কথা ঠিক কি না?
আমি তো বাজার করি না। একদিন ব্যাগ লেদা পেঁয়াজওয়ালাকে বলতেছি, ভাই 100 টাকার পেঁয়াজ দাও। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকায়, হুজুর পেঁয়াজ কাট নেবেন? আমি বললাম, দেখো আপনি জানেন না 100 টাকার 5 কেজি? 100 টাকার 5 কেজি পেঁয়াজ। তার মানে বোঝা গেল ভারতের দিকে মুসলমান তাকায় থাকে না, আমেরিকার দিকে মুসলমান তাকাবে না। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আবাদ খাওয়ায় না, খাওয়াই কে? ব্যবসা না হলে বাঁচবো না, চাকরি না হলে চলবো কেমনে? এগুলো কথা বলাই হলো বেঈমানি লক্ষণ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া আমার কাছেও চাওয়া জায়েজ নেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহর না থাকে? নাউজুবিল্লাহ কে গেল? খাদিজা বলতেছে, আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? শোনেন, আল্লাহ যত বড়ই আল্লাহ হোক, আল্লাহরও কিন্তু অনেক কিছু নাই। আপনার বলেন তো আল্লাহর ঘুম আছে? আমাকে এই দিক দিয়ে আমরা আল্লাহর চাই দেখি। আপনার বলেন তো আল্লাহর বউ আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর সন্তান আছে? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তাহলে তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3.5 বছর গারে হীরার মধ্যে আপনি সাধনা করার পরে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআনটা নাজিল হয়ে গেল, আপনি আর গারে হীরার মধ্যে থাকলেন না। যারা হজ করতে যায়, এখনকার মুআল্লিমগুলো খুব সিটার, বুঝলেন? হাজি করে কয়, ওই যে পাহাড় দেখতেছেন না, ওই পাহাড়ের উপরে গারে হীরা। কিন্তু আমরা যখন গেছি গারে হীরা পাহাড় দেখবার গেছি, মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। যে গারে হীরার একটা গর্তের মধ্যে নবী 3.5 বছর সাধনা করেছেন। ওই গর্তের মধ্যে গিয়ে একটু চোখ বন্ধ করে বসে থাকলে মনে হয় নবীর গায়ের সুগন্ধ এখনো পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে হাজী সাহেব তো বুড়া, অনেক বছর পরে আল্লাহ পাক আমাকে নিয়ে আইছেন। আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই যে গোরস্থানের মাহফিল করতেছেন, এটা হচ্ছে নওগাঁ সাফাহারে। আমি ওয়াজ করতে করতে একসময় একটা হিন্দু ছেলে আমার কাছে এসে বসে বলল, হুজুর আমি মুসলমান হব। তা আমি বললাম, এইভাবে তো মুসলমান করা যায় না, মুসলমান করার একটা নিয়ম আছে, আছে না নাই? তো ঠিক আছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান কেন হবা? তো বলতেছে, হুজুর শুধুমাত্র একটা কারণেই আমি মুসলমান হব। কারণ সেই কারণটা কি? বলে, আমার বাপ মারা গেলে আমি তার মুখে আগুন দিলাম। আগুন দেওয়ার পরে আগুনে যখন আমার বাপ ঠিক মতো হচ্ছিল না, তখন কিছু লোক এসে আমার বাপ মায়ের হাত পাও ভেঙ্গে গুঁড়া করে আগুন দিয়ে পুড়ে ছাই করে দিল। আমি একটা মুসলমান মরে যাওয়ার পরে দেখলাম তাকে সুন্দর করে গোসল করায়া, সুন্দর করে কাফনের কাপড় পরায়া, তার জন্য জানাজার দোয়া করে তাকে অতি ভদ্রভাবে কবরে নামায় দিল। শুধু এইটুকু দেখার পরেই হিন্দু ধর্ম বাদ দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর একটা ব্যবস্থা! আমরা মরে গেলেও সম্মানের সাথে তাকে দাফন করি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এই যে গোরস্থানের মাহফিল আপনারা করতেছেন, আমি শুনলাম যে অনেক পুরাতন গোরস্থান। এই গোরস্থানের দিকে লক্ষ্য রেখেই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি।
সে আয়াতের উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আমরা যে ধর্ম পালন করি এ ধর্মের মালিককে? সে আল্লাহ যদি বলে যে অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আমি আল্লাহ বলতেছি তা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝালো যে একমাত্র ধর্ম, সেই ধর্মটার নামই হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আমি যেই বলবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, তখন আপনারা কি বলবেন? নাই। এর না হলে শূন্যস্থান পুরা করা, অল্প শ্রোতা, বুঝছেন না? হা না করলে কি ওয়াজ হবে? তাই আপনারা বলেন তো আল্লাহর কথা অনুযায়ী ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম? এইবার হলো আপনারা আল্লাহর কথার সাথে একমত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নামই হলো ইসলাম। আর সেই ইসলামে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা ভাগ্য গুণে এমন একজন নবীর উম্মত হয়েছি। ভাগ্য, এই বিশ্ব নবীর উম্মত হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না? এই যে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ একটা সাইজ আছে। তো যাই হোক, বেসাইজা বসে আছেন। তো আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? তো শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। ভোট না পাইয়াও যদি ক্ষমতার চেয়ারে বসে থাকে, আপনারা বলেন তো এটা কি বসার সাইজ? এখন এটা বসার সাইজ? হাসিনা কিন্তু 15.5 বছর এভাবেই বসে আছিল। জোরে কোন কথা, ঠিক কি না? বেসাইজা মানে বসার সাইজ নেই। তো এখন আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, তোমার মধ্যে গরম গরম ভাব হওয়ার কারণ কি? বলে, বাবা কারণ হলো 3টা। খেয়াল করবেন, কয় কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি পাইছি বেহেশতের হুর। মানে আদম আলাইহিস সালামের সন্তান মা হাওয়ার পেট থেকে জন্ম নিত জোড়ায় জোড়ায়। কি জন্ম নিত? জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আগেকার ছেলে মেয়ের সাথে পরের ছেলে মেয়ের বিয়ে, এরকম তখন শরীয়ত ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল তার কোনো জোড়া নাই। তো শীষ যখন যুবক হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, আমার ছেলেটা তো যুবক হলো, এখন কি করি? তখন আল্লাহ বলে, কোনো টেনশন করা লাগবে না, আমি জান্নাতের একটা হুর দিলাম, তার সাথে আপনি তাকে বিয়ে পড়ায় দেন। তাহলে দুনিয়াতেই বউ পাইছে কি? বেহেশতের হুর। বাপ আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, বউটা হলো জান্নাতের হুর। এই কারণে শীষ আলাইহিস সালাম একটু গরম গরম ভাব। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এই কথা শোনার পরে যদি সুবহানাল্লাহ মগজ না আসে, তো কখন কবেন? কি কি কথা কি আমার বুঝতে পারছেন? যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হতো। আপনারা বলেন তো আখিরে জাহানের নবীকে? মানে আমাদের নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই যে গোলাম আহমদ কাদিয়ানীরা আর একটা নবী মানে। আমরা বিশ্বাস করি কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলেন, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নবী গায়েব। সবাই বলবেন, 2-1 জন বলতেছেন কেন? কিছু মারেফতের লোক আছে নাকি? হ্যাঁ, সবাই বলেন আল্লাহর নবী গায়েব জানে না। আপনার সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না?
পড়েন, একটা আয়াত দেখেন তো, পড়ি, আপনারা খেয়াল করে শোনেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের বাংলা অর্থ কি? গায়েবের মালিক কে? এই আয়াত শোনার পরে যদি গায়েবের মালিক আল্লাহ বলতে একটু চিন্তা করেন তাহলে বেঈমান হয়ে যাবে। গায়েবের মালিক কে? আরো জোরে। রাসূল বলতেছেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা যদি না জানেন তাহলে হাসতে হাসতে কেন দরজা খুললাম, আপনি কি শুনবেন? রাসূল বলে, শুনবো না মানে 100 বার শুনবো। ফাতেমা বললেন, বাবা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললাম, আমি বলতেছি, আপনি একটু বসেন। নবী বসে গেছে, এখন ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো এটা বলবে, নবী শুনবে। এখন আপনারা শুনবেন না? হ্যাঁ, শুনবার গেলে এখন গোরস্থানের জন্য কিছু দেওয়া লাগবে না। আমাকে বললো, হুজুর নিয়ে আসেন। ভাই যান, আপনারা দিছেন, দেন ভাই, দেন দেন, একজনও দান লড়েন না। আপনার যদি নাও পারেন, আপনার কাছে ব্যাগ যাবি 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারেন জীবনের শেষ দান মনে করে দিবেন। আর যাদের বাপ মা কবরের কাছে, গোরস্থানে একটু মাটি বায়না করে না, এই গোরস্থানে একটা জায়গা আছে, সেই জায়গার জন্য প্রাচীর শোভা করা যাচ্ছে না, এই 3 কাঠা জায়গার কারণে এই লোক এখানে আছে। এই গোরস্থানে যে প্রাচীর করা যাচ্ছে না একটা জায়গার কারণে, এই জায়গাটা কার, সে লোক এখানে আছে। সাইফুল ইসলাম এখানে আছেন, মৃত সাজদার ইসলাম ছেলে আছেন এখানে। সাইফুল ওই জানে, ওই মরার আগে গোরস্থানে যাবি না। এটা কে দিয়ে গেল বাজানে? 500 টাকা কে দিয়ে গেল রে? আমজাদ পরামানিক আল্লাহ। এই যে শোনেন, আপনি টাকাতে দৌড় মারেন, আপনার বাপ মা মারা গেছে না বেঁচে আছে? শোনা, বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কে দিল? আপনি কি সব? আপনি গোরস্থানের সভাপতি? এটা মানেনি তো। মাহফিলের সভাপতি, গোরস্থানের সভাপতি, 3, 5, 15,000 দেওয়া লিখবি। ও বাঙ্গির, এই বাঙ্গির হিসাব করতিস রে, বাঙ্গির হিসাব করে 4-5,000 দেন, পরে দিবেন, দেন। ঠিক লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি, গোরস্থানের সভাপতি, নগদ 5, বাকি 5, মোট 10,000 ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার এক চাচাতো ভাই উমর আলী 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। এই গোরস্থানের সেক্রেটারি কে রে? সহসভাপতি কে? মিলিটারি সাহেব। এই মিলিটারি সাহেব কোথায়? কিসের চা? কে চা খায়? আমি আমার ওয়াজে জিন্দেগির চা খানো না, চা আনবার গেছে। ওয়াজ এক কথা বলে দিল, চা আনবার গেছে। আপনাদের মধ্যে কেউ কি বাকি আছে? যেগুলো কি, এগুলো স্লিপ পড়া লাগবে সব। হাই সব বোনাস এগুলো সব দিছে, এগুলো পড়া লাগবি। এইগুলো পড়বার গেলে ফজর পর্যন্ত লাগবে রে বা। হ্যাঁ, বলা লাগবি। আলহাজ শামসু মাস্টার সাহেব। আলহাজ কে? সেরা কে? পাগড়ি বান্ধা, এই গ্রামে বাড়ি। হাজি মানুষ 1,000 টাকা দিলে হবে। হাজি সাহেব 2 বস্তা সিমেন্ট দেন বাবা, দেন, লেগে দেন, দেন। আপনারা দিবেন, হাজি কারা হয়? সম্পদশালী লোকেরাই হজ করে, দিবেন। এই যে দিবে, লেগে নাও, লেগে নাও। 1,000 টাকা হাজি সাহেব বাবা 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নাম বলবে, দেখেন নামই বলবি না। 1,000 টাকা দিয়ে গেল, কিসের নামের দরকার? নামের দরকার নাই। আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শোনেন, বৃষ্টি যদি আসবার চাই, এই দান করেন, আসবি না।
আর সাদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আজকের এই মাহফিলের জন্য বৃষ্টি হওয়া কি রহমত না বিপদ? আমার কে রহমত। বৃষ্টি হয় 12:30 পরে হোক, এখন কটা বাজে? কিসের 12:30 12 12টাই বাজেনি। এই ওয়াজ তো আমি করবো, ওয়াজ করবো না মানে এক টানা কতক্ষণ ওয়াজ করছি? 1.5 ঘন্টা ওয়াজ করার পরে আমি একটু চাচ্ছি না সাটলো, টেকা সাটলি হলো। হ্যাঁ এ ব্যাপারী সাহেব 500 টাকা দিলেন কে বাবা? দেন, আরো 500 দেন। বাঙ্গিত খুব লস হচ্ছে। এই যে সভাপতি সাহেব যে কথা করলো তখন বাঙ্গিত মানে লস হচ্ছে। ব্যাপারীদের আবার লস কি? কম দামে কিনবেন, বেশি দামে বেচবেন। আপনি 3 লাখ লস। আল্লাহ আল্লাহ বরকত দেয়া দাও। আল্লাহ আবার 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মাস্টার সাহেব 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে কাজা করে আল্লাহুম্মা আমিন। সবাই একটু আমিন বলবেন। হ্যাঁ, নাম হলো মোহাম্মদ হোসেন আলী সিদুলি। সিদুলিরও এখানে কবর, সিদুলির লোকেরা এখানে কবর দেয়। দেখেন এখানে কবর নাই, আত্মীয়র বাড়িতে এসে দান করেছে 500 টাকা সিদুলি গ্রাম থেকে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দি মোসাম্মদ সকিনা বেওয়া, আমার মা সকিনা বেওয়া স্বামী মারা গেছে, 500 টাকা দান করেছে। আল্লাহ মার বাপ মার স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ হারান পরামানিক, 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ হারান পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, 500 টাকা নগদ করছে দান। আল্লাহ মঞ্জুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কার জন্য? নানির জন্য দোয়া চায়, নাতি দান করেছে 200 টাকা। আল্লাহ দানকে না, চা আমি খাই না। তেজ এই মিলিটারি সাহেব আসেন, মিলিটারি সাহেব আসেন, সভাপতি আসেন। নাম হলো মোহাম্মদ মকবুল হোসেন, 100 টাকা নগদ, 500 টাকা বাকি, মোট 600 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো দুলাল পরামানিক, 1 বস্তা সিমেন্ট দান করেছে। দুলাল পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মজিবর পরামানিক 1000 টাকা দান করেছে নগদ, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো রিফন পরামানিক, মুজিবুর রহমানের ছেলে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ বিউটি মৃত মায়ের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বিউটির মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আমির পরামানিক, পিতা মাতার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ 1 বোন রূপার, 1 বোন মালা নগদ, রূপার মালা নগদ, সে মালা কুটি রূপার মালা নগদ যেতেছে। এ রূপার মালা কুটি রে, এটাই নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। রূপার মালা দিয়েছে, সোনার মালা দিয়ে পরে না। মোহাম্মদ সেলিম মসজিদ মিস্ত্রি 2000 টাকা, 200 টাকা নগদ, 2000 টাকা বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল আজিজ, নারী বাড়ি থেকে নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল। আচ্ছা, নারী বাড়ি গোরস্থান এটা? তাহলে নারী বাড়ির লোকেরা দান করতেছে, মাশাআল্লাহ। তাতে কি মানে ভালো তো সেটা। আল্লাহর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আব্দুল গফুর, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আব্দুল গফুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আব্দুল হালিম 1500 টাকা নগদ দান করেছে। আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হল মনসের আলী, 500 টাকা নগদ দান করেছে। মনসের আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো এই যত স্লিপরে বাড়ে। মোহাম্মদ আখি বেগম 1 বস্তা সিমেন্ট দান করেছে। আখি বেগমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আশিক 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ ওসমান গনি 500 টাকা নগদ দান করেছে বাবা মায়ের জন্যে, বাপ মার কবর কি জি। দুলাল হোসেন
শীতলী বাড়ি 1000 টাকা দান করেছে। শীতলী থেকে আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। কে? কামাল উদ্দিন। কামাল উদ্দিন সাহেব 500 টাকা দান করেছে। আপনি মসজিদের মুয়াজ্জিন কি? ও মুয়াজ্জিন, মাশাআল্লাহ মুয়াজ্জিন সাহেব 30-35 বছর হলে এই আল্লাহ টুপি পরাই দেবে মুয়াজ্জিন সাহেব। সান মোহাম্মদ 2 বছর সিমেন্ট দান করেছে। আল্লাহ সান মোহাম্মদের দানকে কবুল করেন। নাম প্রকাশ করবেন। 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। খোরশেদ আলী 500 টাকা দান করেছে। আল্লাহ খোরশেদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, এই স্লিপ পড়তে পড়তে আপনারা গামছা নিয়ে ভিতরে ঢুকতে পারেন না? 10 টাকা 20 টাকা 50 100 টাকা তো দিবার চায় অনেকে, কিন্তু সভাপতি সাহেব আছেন, বলেন আপনি এটা বলেন। এই 10,000 দিছে মিলিটারি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ বলতে তো হুজুর আগে এখানে মাহফিলি হচ্ছিল না, 2-3 বছর হলে আমরা চালু করছি 22 সাল থেকে। হানিফ সর্দার 500 টাকা দান করেছে নগদ। তার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আরাফ উদ্দিন। দাদা দাদির জন্য দোয়া চাই, 1000 টাকা নগদ দান করেছে। দেখেন লাতি কীরকম দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আবু ইসহাক মৃত পিতার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ মাহফুজ আলী 1000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ জরিফ আলী 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ জরিফ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল সামাদ পিতার জন্য দোয়া চায়, পিতা মাতার দোয়া চায়, 500 টাকা নগদ দান করেছে। আব্দুল সামাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল আলিম 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? হোসেন আলী। আল্লাহ 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো ওহি 50 টাকা দান করেছে। আল্লাহ নগদ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আজেম সর্দার 500 টাকা নগদ দান করেছে। তাজেম সর্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন সবাই 10 টাকা 20 টাকা করে দেন বাবা, দেন। নাম প্রকাশ অনিচ্ছুক আল্লাহর এক বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল আলী 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কবুল করেন। নাম বলবে না, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রয়েস মিদা 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ রয়েস মিদার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আনোয়ার হোসেন নগদ 100 টাকা বাকি 1 বছর সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ মুসলিম পরামানিক নগদ 500 বাকি 500 মোট 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো নাম হলো শফিকুল ইসলাম 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ শফিকুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মেয়েদের মধ্যে আদায় করবে গেছে, মেয়েদের মধ্যে মায়েরা অনেক টাকা দান করে, মাইকের মধ্যে দাও, মাইকের মধ্যে দাও। শফিকুল ইসলাম নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ শফিকুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ মুমতাজ আলী 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল হান্নান 1000 টাকা বাকি দান করেছে। আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। নাম হলো শফিকুল ইসলাম 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ শফিকুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো নজরুল ইসলাম 500 টাকা দান করেছে। আল্লাহ নজরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ হাফিজুর রহমান পিতামাতার জন্য দোয়া চায়, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো তোমার বান্দা মোহাম্মদ আলী 100 টাকা নগদ বাকি 500 মোট 600 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম প্রকাশ্য অনিচ্ছুক আল্লাহর এক বান্দা 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ দান এরা কার মধ্যে নিয়ে আসলেন? তো মেয়েদের মধ্যে কি আদায় করবি? মেয়েরা বসার ব্যবস্থা করেননি, তো সেখানে দান। মেয়েরা অনেক টাকা দান করবি, তো সেখানে দান। মেয়েরাই সেটা আছে করে, মায়েরা আদায় করেন। বাপ মা কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে,
বৎসর অন্তর মাহফিল করে তাদের রুহের মাগফিরাতে দোয়া করা হবে। মা সবাই দান করবেন, আপনি মরে গেলে আপনার সন্তানরা আবার দান করবে। জিয়াউর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো আমির হোসেন, নগদ 500, বাকি 500 মোট 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মোহাম্মদ আলী, 1000 নগদ, 2 বস্তা সিমেন্ট বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম বলে নাই, 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। মনিরুল ইসলাম পিতা আব্দুল সামাদ 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রঞ্জু পরামানিক 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। তুষার ইমরান 15 কেজি রসুন দান করেছে, রসুনের আবাদ হচ্ছে, রসুনের কোনো স্লিপই নাই, আল্লাহ 15 কেজি রসুন দান করেছে, আল্লাহ রসুনের যাবে না। কিন্তু এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম নবীর নাম উচ্চারণ করার পরে, এটা কিন্তু ইবাদত না, এটার নাম হলো মাহাব্বত। এটার নাম কি? মাহাব্বত। ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ, আর মাহাব্বতের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতেরা মিলে ইবাদত করার যে নেকি হয়েছে, সেই নেকি যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 1 রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। আপনার বলেন তো, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু 1 রাত কি করছিল? ইবাদত করছিল না নবীকে মহব্বত করছিল? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করা হবে, সকলেই জবান খুলে মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলা মাত্রই, যেই বলা শেষ, এখানে একদল ফেরেশতা আছে, তাদের কাজই হলো আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কে দরুদ পড়লেন তার নাম সহ, জায়গা সহ, এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিবে। এই জন্য দরুদ পড়ার ব্যাপারে কোনো অলসতা করবেন না। যখনই নবীর নাম শুনবেন, সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোয়ালসুড়া দড়িপাড়া কেন্দ্রীয় গোরস্থান কর্তৃক আয়োজিত মাইকে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মিলিটারি মোহাম্মদ ইনামুল হক মোল্লা, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যাদেরকে দয়া দেন, কিছুই বলেন না। আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে এসেছেন? না, আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসে থাকাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনারা এখন একটু চিন্তা করে বলেন তো, আমরা যত বড়ই পাপী হই, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি থাকার কারণেই এই ভালো জায়গায় আল্লাহ আমাদের কবুল করেছে। এখন বলেন, আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি? যদি বেজার হতেন ওই রাস্তাঘাটে রাখতেন, এখানে আসার তৌফিক দিতেন না। ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়, এ কাজও বান্দা বান্দি করে না, তবে কে করায়? শয়তান না। এখানে বলা হয়েছে নফসিকা, নফস। আপনি মনে করেন যে